তিনি বিশ্বকবি। লেখায়, আঁকায়, দর্শনে, ভাবনায়, জীবনে আমাদের সকলের চলার পথের সঙ্গী। বাইরে যতই তাকে গুরু গম্ভীর লাগুক, তিনি আসলে সহজ সরস প্রাণের মানুষ। গল্পে কৌতুকে রসালাপে আসর জমাতে তার জুড়ি মেলে না। কবিগুরুর জীবন জুড়ে ছড়িয়ে আছে নানান রকম মজার কাহিনী। তেমনই এক গল্প শোনাচ্ছি আপনাদের। একবার জুতো নিয়ে বেঁধেছিল এক কাণ্ড। রবীন্দ্রনাথের বিচিত্রার বাড়িতে বসত বিচিত্রার অধিবেশন। শিল্প ও সাহিত্যের এই সাপ্তাহিক আড্ডায় কলকাতার প্রায় সব নামকরা শিল্পী সাহিত্যিকরা আসতেন। ঘরের মেঝের ওপর ঢালা ফরাসে সভা বসত। জুতো ঘরের বাইরে খুলে রেখে এসে সকলে ফরাসে বসতেন। কিন্তু প্রতিবারই সভা ভঙ্গের পর আবিষ্কার হতো কারো না কারো জুতো হারিয়েছে। এভাবে প্রতিবার জুতো খোয়া যাওয়ায় সকলেই বেশ সমস্যায় পড়লেন। নিত্য নতুন কৌশল ভাবতে লাগলেন জুতো চুরির মোকাবিলা করতে। ছন্দে জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত শুরু করলেন ছেঁড়া জুতো পরে আসা। তবে সেবার ঘটল এক কাণ্ড। সেদিন কথাশিল্পী শরৎচন্দ্র এসেছেন অধিবেশনে। এসেই সতীর্থদের মুখে শুনলেন জুতো চুরির কাহিনী। বেশ বিপদে পড়লেন শরৎবাবু। এসেছেন সাহিত্য আসরে, সেখানে এমন জুতো চোরের ভয় কে জানত? কিন্তু সাহিত্য আসর যতই সরস হোক, পছন্দের জুতো জোড়া খোয়াতে তিনি নারাজ। হঠাৎ চোখ গেল নিজের হাতে ধরা সেদিনের কাগজটায়। তাই দিয়েই জুতো জোড়া মুড়লেন। তারপর মোড়কটি হাতে নিয়ে সভায় বসে গেলেন, একেবারে রবীন্দ্রনাথের সামনে। এদিকে কবি সত্যেন দত্ত যে দূর থেকে তার কাণ্ড কারখানা নজর করছেন, তা তিনি খুনাক্ষরেও টের পাননি। সত্যেনবাবু চুপি চুপি রবীন্দ্রনাথকে বলে দিলেন যে শরৎচন্দ্রের হাতের মোড়কে তার পায়ের জুতোটি রয়েছে। সভায় বসে একসময় রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে বললেন, শরৎ, এটা কি? তাঁর প্রশ্নে বেশ বিপদেই পড়লেন পথের দাবির লেখক। খানিক ইতস্তত করে বললেন, আগে আছে একটা জিনিস। রবীন্দ্রনাথ আবার প্রশ্ন করলেন, কি জিনিস শরৎ? বইটই নাকি? শরৎচন্দ্র মাথা চুলকাতে চুলকাতে বললেন, আগে। রবীন্দ্রনাথ এবার মজা করে বললেন, কি বই শরৎ? পাদুকা পুরাণ বুঝি? রবীন্দ্রনাথের কথা শুনে শরৎচন্দ্র তো একেবারে অবাক। এদিকে সকলে হো হো করে হাসছেন। আর একটা গল্প বলি শুনুন। একদিন সকালে উত্তরায়ণে তার ঘরের বারান্দায় বসে আছেন রবীন্দ্রনাথ। এমন সময় অধ্যাপক ক্ষিতিমোহন সেন এলেন তার সঙ্গে দেখা করতে। ঠিক সেই সময় কবির এক সহায়ক তাকে একটা গ্লাস দিয়ে গেলেন। শ্বেত পাথরের গ্লাসে পান্না সবুজ শরবত। দেখে মনে হচ্ছে কিসের একটা রস যেন। আর কবি কথার ফাঁকে ফাঁকে এক চুমুক করে খাচ্ছেন। তার মুখে কোনো ভাবান্তর নেই। কবিগুরু ক্ষিতিমোহন বাবুর সঙ্গে কথা বলতে বলতে লক্ষ্য করলেন অধ্যাপক মশাই গ্লাসের দিকে তাকাচ্ছেন। তার মনে হলো ক্ষিতিমোহন বাবুরও বোধ হয় এই শরবত খাওয়ার ইচ্ছে হয়েছে। কবি সহায়ককে ডেকে বললেন ক্ষিতিমোহন বাবুকেও দিতে। সে অন্দর থেকে সাদা গ্লাসে একটুখানি সবুজ রঙের তরল দিয়ে গেল। কবির গ্লাসে অতখানি আর তার গ্লাসে মাত্র একটুখানি। এই দেখে ক্ষিতিমোহন বাবু মনে মনে একটু ক্ষুণ্ণ হলেন। ভাবলেন হয়তো খুব দামি কোনো জিনিস। যাই হোক, গ্লাসের পদার্থ ক্ষিতিমোহন বাবু একেবারে সমস্তটাই একসঙ্গে ঢেলে দিলেন। ও মা, কোথায় কি সঙ্গে সঙ্গে চোখ মুখ কুঁচকে গেল তার। একেবারে প্রাণ যায় যায় অবস্থা। ফেলতেও পারেন না, গিলতেও পারেন না। এ তো মহানিমের রস। ক্ষিতিমোহন বাবুর অবস্থা দেখে তখন কবি মৃদু মৃদু হাসছেন। রবীন্দ্রনাথের জীবনে এমন গল্প ছড়িয়ে আছে অজস্র। সাহিত্যেও তার প্রভাব পড়েছে। তার জীবনের শেষ দিন পর্যন্ত নিটোল ছিল সহজাত কৌতুকবোধ। কবি তখন প্রায় শেষ শয্যায়। একদিন সৌমেন্দ্রনাথ ঠাকুর অসুস্থ রবীন্দ্রনাথকে বললেন, আমরা আপনার শতবার্ষিকী করব। রবীন্দ্রনাথ উত্তরে বললেন, শতবার্ষিকী মানে তা তো 25 টাকা, ওতে আমার কোনো মোহ নাই। কিন্তু শতবার্ষিকী মানে 25 টাকা কেন? রবীন্দ্রনাথ ব্যাখ্যা দিয়েছিলেন, শতবার্ষিকী মানে শতবার সিকি, মানে 25 টাকা, তাই তো?
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে জিও বাংলা জানায় সশ্রদ্ধ প্রণাম। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।